এটা হলো দীঘার সেকেন্ড পার্ট। তো ওই যে সামনে দেখা যাচ্ছে দীঘার আমরা এখন এন্টার করব, ওই গেটটা, যে মেন গেটটা দীঘা ঢোকার আগে, সেই গেটটা দেখা যাচ্ছে। তো সত্যি কথা বলতে 2 বছর পরে কোথাও ঘুরতে এসে না, সামান্যই জায়গা বলতে পারো দীঘা, এমন কি সবাই যেতে পারে, বহুবার গেছো, তবু খুব এক্সাইটেড হচ্ছি। কারণ আমি বহু বছর পর, প্রায় 2 বছর পর আমি বাড়ির থেকে বেরোলাম ঘুরতে। তো যা বাসে মজা করতে করতে আসলাম। ছোটোটা মানে ধূপ একটু অসুস্থ হয়ে গেছিলো, একটু বমিও করে ফেলেছিল। এইটা ওই বাড়িতে প্রায় সবারই এই অভ্যাসটা আছে, তো ওর মধ্যেও দেখলাম আছে। তো খুবই 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 ক্লান্ত হয়ে গেছিলো, মানে পুরো একদম নেতিয়ে পড়েছিল। আমার খুব মনে হচ্ছিলো যে কখন আমি গাড়ির থেকে নামি, কখন আমি যাই। তো দেখো গাড়ির থেকে নেমে একটু চনমনা হয়েছে, হেঁটে হেঁটে এখনও হোটেলের দিকে যাচ্ছে। আমরাও এখন হোটেলের দিকে যাচ্ছি, হোটেলে গিয়ে একটু বিশ্রাম করে তারপরে আবার বিচের জন্য বেরোবো। তো মনা তো দাদাভাইয়ের সাথেই এসেছিলো আগের দিন বাসে, তা ওরা সবাই পৌঁছে গেছে। ওরা 9টার মধ্যে ঢুকে গেছিলো, আমাদের আস্তে আস্তে 11টা, 11:30 বেজে গেছে। 11:30 না, 11টার মধ্যে আমরা ঢুকে গেছি। যে দাদাভাই আমাদের জন্য যে রুমগুলো দেখেছিল, সেই রুমগুলো আমাদের দিয়ে দিল। দইটা পদ্মাবতী বাড়ির থেকেই এসছে। তো দাদাভাই তো মন্দারমণিতে দাঁড়িয়ে টিফিন বানিয়েছিল, তো সেই টিফিনটাই আমাদের জন্য নিয়ে এসেছিলো। আমরা সেটা হোটেলে এসে এখানে এসে খেলাম। আর এখানে এসে দাদাভাই বাড়ির থেকে দই নিয়ে এসেছিলো, তো এখানে এসে লস্যি বানিয়েছিল, আমাদের লস্যিটা রেখে দিয়েছিল, সেটাও আমরা খেলাম। বলতে পারো ওইটাই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হলো। তো যা হোক, বেশ ভালোই লাগলো নিজের বাড়ির লস্যি খেয়ে। তো আমরা খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো ধূপ না সত্যি সত্যি খুব অসুস্থ হয়ে পড়েছিল, রাস্তায় যেতে যেতে বহুবার বমি করে ফেলেছিল। অ্যাকচুয়ালি আমরা হোটেলে এসেও রেস্ট করিনি, ওকে একটু ঘুমোতে দিইনি, এর জন্য ও একটু ক্লান্তই হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা রেডি হয়ে আবার বেরোলাম। এই যে দেখতে পাচ্ছ আমাদের পেছনের হোটেলটা, এটাতে দাদাভাইরা রয়েছে, এখানেই আমরা খেতে আসবো। আর এটার পাশেই পেছন দিকের হোটেলটায় আমরা আছি। এটা তাকাও তাকাও, এই যে তাকাও তাকাও। তো যাই হোক, আমার 2 হিরোকে দেখতেই পেলে কেমন রেডি হয়েছে। তো আমরা এখানে বসে রয়েছি কালুর জন্য, মানে আমার ভাগনার জন্য। ও আসছে হোটেল থেকে, তারপরে আমরা টোটো ধরে উদয়পুর যাব। তো যাই হোক, আমরা একটা অটো ধরে উদয়পুর চলে আসলাম। এখানে আমরা এখন উঠবো, অনেকগুলোই সিঁড়ি, তো সিঁড়ি ভেঙে যাই, গিয়ে একটু বিচের পাশে গিয়ে একটু আনন্দ করি। দেখতে থাকো তোমরা, বেশ ভালোও লাগছিলো। আর রূপ একটা বল কিনে নিয়েছে, ও নাকি জলের মধ্যে বল খেলবে। আর এই যে ধূপ বমি টমি করে, গাইজ আমরা দীঘার বদলে পুরুলিয়া চলে এসেছি। দেখে দুপাশে জঙ্গল। এই যে আমার ভালো মা, এই যে ভালো মা, প্রজাপতি আবার না না থাক থাক থাক, ঠিক আছে, এটাই ঠিক আছে। সিঁড়িটা ভালো আছে, দেখো একটু করে উঠো, আবার এক কন্টিনিউ একভাবে উঠলে বল। আমার দিদা আনন্দ পেয়েছে সিঁড়ির কন্ডিশন দেখে। দেখো এই বয়সেও কত জোর গায়ে দীঘা চলে, না না এই সিঁড়ি দিয়ে উঠতে কোনো সমস্যা হচ্ছে না। আর এখন এই ইয়ং মেয়েদের কি সমস্যা। তো দেখতে পেলে আমরা হাসি ঠাট্টা করতে করতে অনেকগুলো সিঁড়ি ছিল, পার করে গেলাম। মায়ের হয়তো একটু কষ্ট হচ্ছিল, যেহেতু মায়ের হাঁটুতে প্রবলেম। আর মা না 10 বছর পর দীঘা আসলো, মানে 10 বছর আগে একবার এসেছিলো, তাই মা আমাকে বলছিল যে 10 বছর হয়ে গেল। তো বাবা আসেনি, কারণ পুরো বাড়ি ফাঁকা করে আসা যাবে না, তার জন্য বাবা রয়ে গেছে বাড়িতে, মা আমাদের সাথে এসছে। তো এই দেখো চারদিকটা, এটা উদয়পুরে না একটু আগেই নামিয়ে দিয়েছে। এখন এখান থেকে নতুন নিয়ম হয়েছে, এখান থেকে উদয়পুরে ওখানে যেতে লাগবে, ডাইরেক্ট ওখানে অটোগুলো যায় না। যাওয়ার সময় আবার, মানে ফেরত যাওয়ার সময় ওখান থেকে ডাইরেক্ট অটো পাওয়া যাবে, বাট ওখান থেকে যখন উদয়পুর, হোটেল থেকে উদয়পুরে আসবো, তখন এখানেই নামতে হবে সবাইকে। আর এখান থেকে বেশ খানিকটা রাস্তা হেঁটে হেঁটে এখন যাও, আর এতগুলো সিঁড়ি এখন পার করো। তো যাই হোক, যাচ্ছিলাম, আর সমুদ্রে যত কাছে আসছিলাম তত বেশি যেন মনটা আরও বেশি ভালো লাগছিল। তো চলো যাই, সমুদ্রটা যেন ডাকছে যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। প্রচুর লোক ছিল, প্রচুর লোক।
এই জায়গাটাতে মনা বলছে ভালো মা তুমি একটু নেমে পেছন দিকে তাকাও, একটু মানে নায়িকা নায়িকা শ্যুট দাও, আমি ভিডিও করি, হাসিও পাচ্ছিল। তো যাই হোক, এই মজা ঠাট্টা করতে করতে আমরা গেলাম। আর 2 দিন যে কীভাবে কেটে গেছে আমরা টেরও পাইনি। জলেরটা বিশাল 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 ঢেউ ছিল, মানে এই টাইমটা জোয়ার চলছিল, আমরা কেউ জলে নামতে পারছিলাম না। বহু লোক নেমেছিল, কাছাকাছি ছিল, কিন্তু আমাদের সাহসই হচ্ছিল না যে জলে নামি, এতটাই জলের ঢেউ ছিল। আমরা দেখতে জোয়ার চলছিল। তো অনেক পরে গিয়ে আমরা জলে নেমেছি। তখন একটু ভাটাটাই এসেছিলো, যখন ভাটার টাইমে এসছে তখন আমরা গিয়ে জলে নেমেছি। বেশিক্ষণ ছিলাম আমরা, অল্প টাইমই ছিলাম। আর ছোটোটা প্রচণ্ড ভয় পাচ্ছিল। কেন ভয় পাচ্ছিলো জানি না, প্রথম দিনটা জলটা দেখে এতটাই ভয় পাচ্ছিল, কেন কোল থেকে নামতে চাইছিল না, বলে মাথা বুঝে রেখে দিয়েছিল। আর জলের কাছে নিলেই কাঁদছিল, মানে এত বড় বড় ঢেউ আসছে। তো ওই দেখো আমার কোলে তাই মাথাটাকে পেছনে ফিরিয়ে দিচ্ছে, এত বড় বড় ঢেউ আসছে। তো ও হয়তো ওটাকে দেখেই ভয় পাচ্ছে। আর ওর মতন অনেক পাবলিক ছিল, ছোটো ছোটো ঘুরে সদস্য, যারা এরকম জলের জন্য ভয়ে পাচ্ছিল। তো আমি অনেকবার চেষ্টা করছিলাম ওর ভয়টা ভাঙানো। প্রথম দিন তো সফল হয়ইনি, ও কোনো মতে জলেও নামেনি, জলের ধারে কাছেও যায়নি। আর এই যে ঢেউগুলো বাড়িগুলো আসছিলো, এই ব্যাপারটাতেই ও খুব ভয় পেয়ে গেছিলো। তো যাই হোক, আমরা চলে আসলাম উদয়পুরে। এই জায়গাটা এসে মনা টনা সবাই স্নান করেছে, আমরা অল্প কিছু ভিজেছিলাম, খুব একটা স্নান করিনি। রূপ আর মনা, তোমাদের দাদা, এরা 3 জনই যা স্নান করার করেছে। তারপরে আমরা এখানে একটু মাছ টাছ কিনলাম, কিনে একটু খাওয়া দাওয়া করলাম, করে এখন আমরা আবার হোটেলের দিকে ফিরবো। তো এই যে ওর জামা প্যান্ট ভিজে গেছিলো, তার জন্য ওকে পুরো একদম জামা প্যান্ট কুলিয়ে দিয়েছিলাম, যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে। তো আমরা এখানে বসেছিলাম এখন মাছ অর্ডার করে, যে কখন মাছ আসবে, তারপর আমরা একটু মাছ খাবো। তার মধ্যে একটা আইসক্রিম চলে আসলো, তো সবাই আইসক্রিমও খেয়ে নিলাম, বেশ ভালো লাগছিলো। আর এই দেখো পাশে বক্স চলছিল, তাই ওখানে গান হচ্ছিল বলে ধূপও নাচছে, আবার ধূপ মারে বলছে তুমিও নাচো মা, মানে ও মাকে মা ডাকে, হ্যাঁ, তাই ও নাচবে, মাকেও নাচাবে। তাই দেখো ওদের নাচ এখন। আমাদের সবার প্রথম দিনেই দেখো মুখ চোখের অবস্থা, মনে হচ্ছে কত স্নান করেছি, পুরো একদম কালশিটে পড়ে গেছে। কিন্তু বিশ্বাস করে আমরা বেশি জলে নামিনি, আমি দিদিভাই বোন তো বেশি নামিনি, ওই যা অল্প অল্প ভিজেছিলাম। আর মা তো এখানেই বসেছিল ধূপকে নিয়ে, ও এখানে নাচানাচি করছে, কিন্তু ওইদিকে আর যাচ্ছে না। তো এখন আমরা হোটেলের দিকে যাব, কারণ দাদাভাই বারবার ফোন করছে যে খাওয়ার হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে, তোমরা বাকি রয়েছো, তাড়াতাড়ি আসো। না, আমাদের সাথে আরও লোক বাকি ছিল, কিন্তু দাদাভাই যাতে তাড়াতাড়ি যায় তার জন্য মিথ্যা কথা বলছিল যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তো যাই হোক, বেশ মজা হলো। এখন আমরা হোটেলে গিয়ে রুমে গিয়ে একটু স্নান ধান করবো, ফ্রেশ হবো, হয়ে খাওয়া দাওয়া করে আবার বিকালবেলায় বেরোনোর প্ল্যান করছিলাম। একটু ঘুমিয়েও নেব, কারণ অনেক সকালে উঠেছি তো, আর ধূপের ঘুমটা বেশি দরকার। ওকে একটু ঘুম পাড়িয়ে নেবো, নিয়ে বেরোবো। তো আমাদের সবাই তো এখন ধূপের যে পাশে গানগুলো হচ্ছে সারা রাস্তা নাচতে নাচতে যাবে। আর এই যে বেদটা করা লম্বা মতন, এখান থেকে এখন হেঁটে হেঁটে ও যাবে। কিছুক্ষণ পরে দেখো ওখান থেকেই হাঁটবে, নিচে হাঁটবে, মানে দূর থেকে আনন্দ করছে, বাট জলের কাছে যাচ্ছে না। আর বাড়িতে জল পেলে কী করে, মনে হয় কি জলেরই মাছ ও একটা, এরকম একটা ব্যাপার। আর দেখো যার জন্য ওর উদ্দেশ্যে আরও বেশি আসা, আর ওই এখানে একটু জলে নামলো না, তাই সবাই খুব মনটা খারাপ যে ও জল দেখে এত ভয় পাচ্ছিল। তো যাক, এখন ভাটার টাইম, জলটা অনেকটাই নেমে গেছিলো। যখন এসেছিলাম তখন দেখলে যে বোল্ডারগুলোতেও জলগুলো বাড়ি মারছিল, কিন্তু যাওয়ার সময় জলটা অনেকটাই নেমে গেছে। এই দেখো এখানে এসে ওর যত মাতক করি, এখানে এসে ওর যত লাফালাফি, কিন্তু কাছে গেল না। পরে যখন ভাটা আসলো তখনও নামলো না, আসলে প্রথমে ভয়টা ঢুকে গেছে, তো ওর জন্য ও জলের কাছে যেতেই চাইলো না। যাও, কালকে দেখা যাবে যে কালকে ওর ভয়টা কমানো যায় কি না। আজকের দিনটা তো এইভাবেই পার হলো। তো দেখো লুঙ্গি পরে নিয়েছে, হাগি পরা রয়েছে, তো নিচে প্যান্ট জামা সবই খুলে ফেলেছি, এর জন্য গামছাটা পেঁচিয়ে রেখেছিলাম। এক্সট্রাও জামা আনতে আজকে ভুলে গেছিলাম রুম থেকে, যে এক্সট্রা জামা একটা ব্যাগে করে নিয়ে আসবো। তো যাই হোক, আবার এই সিঁড়িগুলো পার করতে হবে, করে আমরা এখন অটো ধরবো, ধরে বাড়ি সবার বন্ধুদের অবস্থা একটা দিনে জলে নামেনি। পরের কাঠটা খুব শিগগিরই আসছে,
চলো টাটা।